মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় আগমন করে জামারার কাছে পৌঁছলেন এবং কঙ্কর মারার পরে মিনায় অবস্থান ক্ষেত্রে ফিরে এলেন এবং কোরবানি করলেন। তারপর খৌরকারকে কামাও বলে মাথার ডান দিকে ইঙ্গিত করলেন, তারপর বাম দিকে ইঙ্গিত করলেন, তারপর কর্তিত চুল লোকদের দিতে লাগলেন। একটি রেওয়ায়েতে আছে তিনি তার মাথার ডান দিক কামিয়ে তার কেশ একগাছি দুগাছি করে লোকদের মাঝে বন্টন করে দিলেন এবং বাম দিকের চুল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। তার অন্য একটি রেওয়ায়েতে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকের অংশ আবু তালহাকে দিয়েছিলেন, বাম দিকের অংশ দিয়ে তার জনতার মাঝে বিতরণ করে দিতে বললেন। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাই, সুলাইমান ইবনে হারব রাহমাতুল্লাহ আলাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যখন খৌরকার তার মাথা মুন্ডন করে দিচ্ছিল এবং তার সাহাবিগণ তাকে ঘিরে রেখেছিলেন এই উদ্দেশ্যে যে প্রতি গাছি কেশ যেন কারো না কারো গায়ে পড়ে। এ রিওয়ায়াত কি আহমদ রাহমাতুল্লাহ আলাইহির।